নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তের আজকের সব থেকে বড় খবর, যে সিদ্ধান্তের জন্য আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে বিচারক পদ থেকে খারিজ করে দেওয়া হয়েছিল, সেই একই রকম সিদ্ধান্তই দিলেন শ্রদ্ধেয় অমৃত সিনহা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথা বলেছিলেন সেই একই কথা বললেন শ্রদ্ধেয় বিচারপতি অমৃত সিনহা। সিনহা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করলে সমস্যাটা কোথায়, তার কোনো উত্তর দিতে পারেনি রাজ্য পক্ষের আইনজীবী। কার্যত রাজ্যের আইনজীবীকে ভরা এই জেলাসে পুরো চিৎপাত করে ছাড়লেন বিচারপতি অমৃত সিনহা। শ্রদ্ধেয় বিচারপতি অমৃত সিনহা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে একসঙ্গে বসে জিজ্ঞাসাবাদ করলে সমস্যাটা কোথায়, এতে অসুবিধা কোথায়। বন্ধুরা, আগামী 12ই মে আবার এই মামলা শুনানির দিন ধার্য করা হলো বিচারপতি অমৃত সিনহার পক্ষ থেকে। এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার মতো ঘৃণ্য চক্রান্ত করা হয়েছিল, যার জন্য ওই দুটি মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আমাদের গাঙ্গুলি স্যারকে। অমৃত সিনহার এজেলাসে আর সেই মামলার আজ প্রথম দিনেই বিচারপতি অমৃত সিনহা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যই করলেন। তবে বন্ধুরা, আগামী 12ই মে পর্যন্ত আবার এই মামলাকে ধার্য করা হলো বিচারপতি অমৃত সিনহার পক্ষ থেকে। বন্ধুরা, এই মুহূর্তের আজকে সব থেকে বিগ ব্রেকিং নিউজ আপনাদের জানিয়ে দিলাম। তো আপনাদের এ বিষয়ে কি মতামত তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এরকমই গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন সবার আগে জানতে কিন্তু অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।